মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বহরমপুর টেক্সটাইল মোড়ের ছবি, যেখানে বামেদের আইন অমান্য কর্মসূচি দেখতে পাচ্ছেন, সেখানেও ধুমধুমার বাজলো। সন্দেশখালী প্রতিবাদে বামেদের বিক্ষোভ। বহরমপুর টেক্সটাইল মোড়ে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একদিকে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম বাঁধল বসিরহাটে। বিজেপি কর্মী সমর্থকেরা সুকান্ত মজুমদার তার নেতৃত্বে এখন রাস্তায় বসে পড়েছেন। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বামেদের বিক্ষোভ বহরমপুর টেক্সটাইল মোড়ে। বিজেপির এসপি অফিস অভিযান অন্যদিকে বহরমপুর টেক্সটাইল মোড়ে, সেখানে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম বাঁধল সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে। আজকে একের পর এক জায়গায় কোথাও বামেরা, অন্যদিকে কোথাও বিজেপির কর্মী সমর্থকেরা, আবার কোথাও কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে। বহরমপুর টেক্সটাইল মোড়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে তুলকালাম বাঁধল। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাজীব, বহরমপুর টেক্সটাইল মোড়, সেখানে রীতিমতো উত্তেজনা তৈরি হচ্ছে, কি অবস্থা এখন সেখানে? চত্বর টেক্সটাইল মোড় চত্বর এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছে। একেবারে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ সেলিম রয়েছেন এবং সমস্ত ক্ষেতমজুর কৃষক সংগঠনের নেতৃত্ব তারা রয়েছেন। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা। যদিও মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যাদের আইন অমান্য কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের যে একেবারে বচসা, কার্যত হাতাহাতির পর্যায়ে, এই মুহূর্তে হাতাহাতির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কার্যত হাতাহাতির পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে একেবারে টেক্সটাইল কলেজের সামনের যে মোড়, সেই সামনের মোড়ে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠনের যে সমস্ত লোকজন রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তাদের কিন্তু এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এই মুহূর্তে কার্যত এই টেক্সটাইল চত্বর যারা একেবারে বিক্ষোভকারীদের দখলে, কার্যত পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের একটি দল তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কার্যত গোটা এলাকাটা দখল হয়ে গেছে। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এবং পুলিশ তাদের সামনে দিকে সরিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন, কিন্তু সেটা পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যেভাবে বিভিন্ন মানুষজন রয়েছেন এবং গোটা মাঠে রয়েছেন, পুলিশের পক্ষ থেকে যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে একেবারে কার্যত রণক্ষেত্রের চেহারা। একেবারে শুধুমাত্র এই টেক্সটাইল মোড়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, চারিদিকে ছড়িয়ে রয়েছে মাঠের চারদিক থেকে, কিন্তু একেবারে ইট ছুটে আসছে, ঢিল চলে আসছে, ইট বৃষ্টি শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ইট বৃষ্টি শুরু হয়ে গেছে। একেবারে মাঠ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট মারা হচ্ছে। এই মুহূর্তে গোটা একেবারে টেক্সটাইল মোড় চত্বর কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে, রণক্ষেত্রের চেহারা নিয়েছে।
আর সেই ছবি আপনারা দেখলেন, বিক্ষোভকারীদের দখলে চলে গিয়েছে বহরমপুরের টেক্সটাইল মোড়। অন্যদিকে এই মুহূর্তে দেখাবো রামপুরের ছবি, যেখানে ধামাখালির কাছে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়। এলাকায় 144 ধারা জারি থাকার যুক্তি দেখে কংগ্রেসের প্রতিনিধি দলকে সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হয়। টিয়ার গাছের সেল বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই, একেবারে রণক্ষেত্র।